আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা পতাকাটি রং করা শিখব। গতদিন আমরা একটা পতাকা আঁকা কিভাবে সহজ করতে পারি সেই ভিডিওতে দেখাইছি। আজ আমরা রং করা দেখাবো। আশা করি সবাই ভালো আছেন। কোচিংয়ে আছি, আমাদের ছবি আঁকার কোচিংয়ে বাচ্চারা একটু কোলাহল করছে। প্রথমে যে কোনো এক দিক টানতে হবে, প্রয়োজনে ফু দিতে হবে। যে কোনো এক দিক টেনে কমপ্লিট করে দেব। এক দিক টানবো, এলোমেলো টানবো না। অনেকে একবার এই দিক একবার এই দিক, এইভাবে টানা যাবে না। যে কোনো এক দিক টানবো। আর রঙের গুঁড়া হলে ফু দিয়ে দেবো, হাত দিয়ে করবো না, রং আশেপাশে নষ্ট হয়ে যেতে পারে। বৃত্তটি আগে করে নেব পতাকার ভিতরে। বন্ধুরা, আমরা প্রয়োজন মতো ঘোরায় নিতে পারি। এটা প্রয়োজন মতো আমরা ছবিটা ঘোরায় নিতে পারি যেদিকে। তবে আমরা মনে রাখবো যে রংটি করব তার আগে চারপাশে সীমানা করে নেব, একটা বর্ডার করে নেব। বর্ডার করে নিতে হলে করে নিলে এরপরে আমরা চারপাশে বর্ডার করে নেওয়ার পরে যে কোনো এক দিক টানবো। রংটা যে কোনো এক দিক টানবো। সবাই এটা আমরা একটু মাথায় রাখবো। রংটা আমাদের যে কোনো এক দিক টানতে হবে, এই দিক ওদিক শুধু একদিকে টানবো। একবার এই দিক একবার এই দিক করা যাবে না। এবং গাঢ় দিব, ভালো করে মাথায় রাখবো যে গাঢ় দিতে হবে। বন্ধুরা, খেয়াল রাখতে হবে যেন আমাদের কোথাও ফাঁকা না থাকে। পরিষ্কার করে চারপাশে এবং ফিনিশিংটা যেন সুন্দর করতে পারি। খেয়াল করবো কোথাও যেন ফাঁকা না থাকে। তারপরে আমরা সবুজ ঠিক সুন্দর করে গাঢ় করে নেব। আচ্ছা, না সব পতাকারে একই রং হবে। সোজা পতাকা হলে এইভাবেই রং করতে হবে, উড়ন্ত পতাকাও তাই। বন্ধুরা, এরপরে আমরা এই রংটা করব, বাঁশটা করব, এই ইসের বা লাঠিটা করব পতাকার। এই রংটা সোজাসুজি টেনে এরপরে আমরা কমলা করে নেব। এরপর আমরা এখানে করে দেব নীল কালার করে দেব উপরে। এখানে আমরা আকাশি করতে পারি, লালও করতে পারি, আমাদের পছন্দ মতো রং করব। রংটি শেষ হওয়ার পরে বন্ধুরা আমরা কালো বর্ডার করে দেব। এর আগে আমরা দেখাইছি, কালো বর্ডারটা চালু করে নেব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। কালো বর্ডার কমপ্লিট করব। ধন্যবাদ।